মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় প্রায় ১১ কোটি টাকার পানি শোধনাগার প্রকল্প বিভিন্ন জটিলতায় অকেজো অবস্থায় পড়ে আছে। নির্মাণ কাজ শেষ হলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও মুন্সিগঞ্জ পৌরসভার সমন্বয়হীনতার কারণে আলোর মুখ দেখেনি প্রকল্পটি। এতে বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। প্রকল্প বুঝে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও পানির গুণগত মান নিয়ে আপত্তি থাকায় এখনও ঝুলে আছে প্রকল্পটি। ২০১৮ সালের এপ্রিলে মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ১০ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। নির্মাণের শুরুতেই নিম্নমানের পাইপ ব্যবহারের অভিযোগ ওঠে। কয়েক দফা পরিবর্তন করে ২০২৩ সালের জুলাই মাসে প্রকল্পের কাজ শেষ হয়। কয়েক মাস পরীক্ষামূলকভাবে পানি শোধনের কাজও চলে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার মধ্যে সমন্বয়হীনতার কারণে প্রকল্পটি অচল হয়ে পড়ে। এখন শোধনাগারটি অচল পড়ে থাকায় পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পানি ও কাঠামোতে জমেছে শ্যাওলা, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। জনগণের টাকা দিয়ে করা হয়েছে, কিন্তু এটা তো কোনো কাজে আসতেছে না। জায়গা নষ্ট, আরো মানুষের অবহেলা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। কত নষ্ট হয়ে রয়েছে। বর্তমান যে পানিগুলো আমরা ব্যবহার করতেছি, এটা আকাঙ্ক্ষা তো না, বলা যায় না, ভাষায় বলা যায় না। ৩ বছর ধরে কেউ বুঝে নিতেছে না, পৌরসভা চেয়ারম্যানও বুঝে না, কেউ বুঝে নাই, পাবলিকের অফিসে বুঝাই দিয়া এরা গেছে। প্রকল্পটি বুঝে নিতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হস্তান্তরের জন্য প্রস্তুত আছে। পৌরসভা বুঝে নিলেই আমরা পৌরবাসীরা এই ট্রিটমেন্ট প্ল্যান্টের পানি শোধনাগার থেকে যে পানি আসবে, শোধন করা পানি, তার উপকার পৌরবাসী পাবে। নিম্নমানের স্ট্রাকচার হলে স্ট্রাকচারে সেটেলমেন্ট বা স্ট্রাকচারে ফাটল আসতো, কিন্তু আসলে ওইরকম বা কোনো পছন্দের সৃষ্টি হয়নি। এদিকে প্রকল্পটির নির্মাণ কাজ ও পানির গুণগত মান নিয়ে সন্তুষ্ট না থাকায় আপোষে যেতে নারাজ পৌর কর্তৃপক্ষ। এখানে পানিতে হয়তো একটা স্ল্যাশ আছে, আর আমরা ট্রায়াল শেষ করে আমাদের কাছে হ্যান্ডওভার দিবে, তারপর কিন্তু ওই যে উনি এখন চলে, আপনি নেন, আমরা নেবে না। শোধনাগারটির মাধ্যমে ধলেশ্বরী নদী থেকে ঘন্টায় ৩.৫ লাখ লিটার পানি বিশুদ্ধ করে সরবরাহ করার কথা পৌরবাসীর মাঝে। ডিবিসি নিউজ ডেস্ক।